নমস্কার বন্ধুরা, বিডি জবস ইনফো চ্যানেলে আপনারা জানাই স্বাগতম। আজকে আমি জব নোটিফিকেশনটি নিয়ে কথা বলবো। সেটি এসেছে ত্রিপুরা পুলিশ অফ ডাইরেক্টর জেনারেল থেকে। কিছুদিন আগে যে একটি টিএসআর এবং আইআরবি ব্যাটালিয়ন নিয়োগের কথা বলা হয়েছে, তার একটি নোটিফিকেশন আউট হয়েছে। কী রয়েছে সেই নোটিফিকেশনে বিস্তারিত আলোচনা করব, সঙ্গে থাকবেন। এটা হচ্ছে যে অফিসিয়াল নোটিফিকেশন, যেটা এসেছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা এবং অফিস অফ দ্য ডাইরেক্টর জেনারেল পুলিশ থেকে। কিছুদিন আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম, যেখানে বলা হয়েছিল যে 1 ব্যাটালিয়ন টিএসআর নিয়োগ করা হবে অতি সত্বর। এই নিয়োগের ক্ষেত্রে যে নোটিফিকেশনটা আপলোড করা হবে অফিসিয়াল ওয়েবসাইটে, কী ধরনের আপলোড করা হবে এবং সেখানে কি কি থাকবে বিস্তারিত এই নোটিফিকেশনটাতে রয়েছে। এটা আমার কাছে ছিল, তাই আমি আপনাদের বলে দিচ্ছি। এখানে প্রথমে বলা আছে, অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট অফ রাইফেলম্যান, জেনারেল ডিউটি, ট্রেডম্যান, ওয়াটার সুইপার, কুক, ধোবি অ্যান্ড বারবার। অর্থাৎ এখানে আপনাদের জেনারেল ডিউটি এবং ট্রেডম্যানে নেওয়া হবে। দুটি পোস্ট রয়েছে, সেখানে অনেকগুলি ভ্যাকেন্সি রয়েছে এবং যে স্যালারিটা সেটা বেসিক পে থাকবে 5,700 থেকে 24,000 টাকা পর্যন্ত এবং গ্রেড পে থাকবে আপনাদের 2100। সব মিলিয়ে আপনাদের স্যালারিটা হবে প্রথম দিকে 20,700 টাকা মতো, এবং যত আপনাদের চাকরিটা লং টার্ম যাবে সেখানে স্যালারিটা বাড়তে থাকবে। তো প্রথমেই যে পোস্ট নিয়ে রয়েছে সেই পোস্টগুলি আলোচনা করবো। প্রথমে যে পোস্ট রয়েছে, প্রথম পোস্টটিতে রয়েছে 1013টি এবং ট্রেডম্যানে রয়েছে 105টি ইনসাইড দ্য স্টেট। এখানে কিন্তু স্টেট কোটার ভেতরে 105টি রয়েছে আপনাদের ট্রেডম্যানে, এবং এখানে যে 1013টি দেখছেন জেনারেল ডিউটি, সেটা আউটসাইড এবং ইনসাইড টিএসআর এ কিন্তু আপনারা বাইরে থেকে অ্যাপ্লাই করতে পারবেন। শুধুমাত্র ত্রিপুরার ক্যান্ডিডেট না, অল ওভার ইন্ডিয়ার ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই করতে পারে। কিন্তু ত্রিপুরার ক্যান্ডিডেটদের জন্য অনেকগুলি ফেসিলিটি রয়েছে, সেগুলি আমি বিস্তারিত আলোচনা করব। এখানে দেখুন, জেনারেল কোটার জন্য আউটসাইডের জন্য 337টি রাখা হয়েছে, জেনারেল রয়েছে, এবং ওবিসি ইউআরদের জন্য কিন্তু সেখানে আপনাদের রয়েছে যে 1013টি, সেখানে কিন্তু আপনাদের ভ্যাকেন্সি অ্যালাউ করে দেওয়া হয়েছে। টোটাল প্রায় আপনাদের ভ্যাকেন্সি থাকবে 1,500-এর মতো। একটি ব্যাটালিয়নে এমনই থাকে 1,500 বা 1,400 বা 1,600, এর বেশি থাকে না। আউটসাইড অর্থাৎ যারা ত্রিপুরার বাইরে থেকে অ্যাপ্লাই করবেন, ট্রেডম্যানে অ্যাপ্লাই করতে চান, তাদের জন্য পোস্ট রয়েছে 33টি। এখানে 2% পোস্ট কিন্তু এক্স সার্ভিসম্যানদের জন্য রিজার্ভ থাকবে এবং 10% পোস্ট রিজার্ভ থাকবে ওমেন ক্যাটাগরির জন্য। এই যে অ্যাপ্লিকেশনটা আপনারা করবেন, অ্যাপ্লিকেশনটা কিন্তু সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে হবে, অনলাইনে হবে না। সেটা হয়তোবা এই বছর এটা অনলাইন করতে পারে, কারণ সব কিছুই অনলাইন হচ্ছে, কিন্তু টিএসআর বা বাকি সব কিছুই ওপেন গ্রাউন্ডেড হয় এবং অফলাইনই হয়। ত্রিপুরা পুলিশ যারা দিয়েছেন তারা জানেন যে কীভাবে ত্রিপুরার টিএসআর বা ত্রিপুরা পুলিশ বা জেল পুলিশ বা ফায়ার সার্ভিস রিক্রুটমেন্ট করা হয়। তো বেনু রয়েছে রিজনাল ইনস্টিটিউট ফিজিক্যাল এডুকেশন সেন্টার, পানিসাগর, নর্থ ডিস্ট্রিক্ট। নর্থ ডিস্ট্রিক্টের যারা ক্যান্ডিডেট রয়েছেন তারা কিন্তু রিজনাল ইনস্টিটিউট ফিজিক্যাল সেন্টারে কাগজ জমা দেবেন। এবং এখানে দেখুন, নর্থ ডিস্ট্রিক্ট আন্ডারে যেসব পড়ে সেগুলি আবার দেওয়া হয়েছে ধর্মনগর, চোরাইবাড়ি, ধামচড়া, পানিসাগর, কুমারঘাট। এগুলির ক্যান্ডিডেটরা কিন্তু এই নর্থ ডিস্ট্রিক্ট অর্থাৎ রিজনাল ইনস্টিটিউট অফ ফিজিক্যাল সেন্টারে কিন্তু আপনাদের কাগজ জমা দিতে হবে। দ্বিতীয় রয়েছে কুলাই স্কুল গ্রাউন্ড, আমবাসা, ধলাই ডিস্ট্রিক্ট, এডিনগর পুলিশ গ্রাউন্ড, আগরতলা ওয়েস্ট ডিস্ট্রিক্ট, এবং কেবিআই গ্রাউন্ড, উদয়পুর, গোমতী ডিস্ট্রিক্ট। এবং যারা বাইরে থেকে অ্যাপ্লাই করবেন তাদের কিন্তু অবশ্যই এডিনগর পুলিশ গ্রাউন্ড আপনাদের কাগজটা জমা করতে হবে, বা আপনাদের সেখানে রিক্রুটমেন্টটা করা হবে, অন্য কোথাও নয়। এবং যে রিটেন টেস্টটা হবে কেটিডিএস পিটিএ, নরসিংগড়, আগরতলা, ওয়েস্ট ত্রিপুরা। এখানে দেখুন নিচে লেখা আছে, অ্যাপ্লিকেশন টু দ্য ইন্ডিকেট রিক্রুটমেন্ট ভেন্যু ইন দেয়ার অ্যাপ্লিকেশন।
অর্থাৎ আপনার যে অ্যাপ্লিকেশনটা সেখানে এই ভেন্যুতে নিয়ে যেতে হবে। এবং আপনাদের এজ লিমিটটা সেটা 18 থেকে 23 বছর রাখা হয়েছে। কিন্তু আমি ত্রিপুরা ক্যান্ডিডেটের জন্য বলে দেবো, আপনারা কিন্তু যারা ইউআর ক্যাটাগরি রয়েছেন তারা কিন্তু 2 থেকে 3 বছরের রিল্যাক্সেশন পাবেন, কারণ করোনার কারণে আপনারা 1 বছরের রিল্যাক্সেশন পাবেন এবং স্টেট ওয়াইজ কিছু রিল্যাক্সেশন পেয়ে যাবেন ত্রিপুরা পুলিশের মতো। যারা ত্রিপুরা পুলিশের ইন্টারভিউ দিয়েছেন তাদের হয়তো অনেকই সহজ লাগবে এটা, কিন্তু যারা দেননি এবং প্রথমবার দেবেন তাদের কাছে একটু কঠিন লাগবে। এবং যারা শিডিউল কাস্ট রয়েছে তারা কিন্তু 5 বছরের রিল্যাক্সেশন পাবেন, ওবিসিরা 3 বছরের পাবেন এবং এক্স সার্ভিসম্যানরা পাবেন 40 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন। এবং এসপিও যারা রয়েছেন তারা কিন্তু 10 বছর রিল্যাক্সেশন পাবেন। এখানে যে এডুকেশন কোয়ালিফিকেশন সব থেকে ইম্পর্টেন্ট, এখানে আপনাদের মাধ্যমিক পাস হতে হবে সবগুলি পোস্টের জন্যই। এবং এসসি এসটিদের জন্য আপনারা 8 পাস হলেই চলবে। তারপর রয়েছে আপনাদের ফিজিক্যাল টেন্ডেন্সি টেস্ট, অর্থাৎ আপনার যে হাইট চেস্ট হতে হবে সেটা ইউআর ক্যাটাগরিদের জন্য 170 সেন্টিমিটার এবং ফিমেলদের জন্য 157 সেন্টিমিটার, এবং চেস্ট হতে হবে আপনাদের 80 সেন্টিমিটার মেলদের জন্য, এবং ফুলি আপনাদের 85 হবে। কিন্তু আপনারা যারা ত্রিপুরার ক্যান্ডিডেট তাদের কিন্তু এটা না। ত্রিপুরার ক্যান্ডিডেটদের জন্য রয়েছে আপনাদের শুধুমাত্র 162 সেন্টিমিটার মেল ক্যাটাগরি এবং 152 সেন্টিমিটার ফিমেল ক্যাটাগরি। এই নোটিফিকেশনটা আমি আমার টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন এবং বিস্তারিত বুঝে নেবেন। কারণ আমরা যারা আছি আমরা ত্রিপুরা হচ্ছে নর্থ ইস্ট জোনের জন্য আপনাদের এখানে কিন্তু হাইটের রিল্যাক্সেশন রয়েছে, সেগুলি আপনারা দেখে নেবেন। এবং চেস্ট কিন্তু আপনাদের 77 সেন্টিমিটার লাগবে না ফুলিয়ে, এবং ফুলিয়ে আপনাদের 5 সেন্টিমিটার করতে হবে। এবং ফিমেলদের ক্ষেত্রে কিন্তু কোনো চেস্ট লাগবে না। এবং যে আপনাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট বা এফএনসি টেস্ট রয়েছে 30 মার্কের, সেখানে আপনাদের 5 কিলোমিটার রেস হবে 24 মিনিট, সেটাকে আপনার কমপ্লিট করতে হবে মেল ক্যাটাগরিদের জন্য। এবং ফিমেলদের জন্য হবে 1600 মিটার রান 8.5 মিনিট আপনাদের সেখানে কমপ্লিট করতে হবে। টিএসএর কিন্তু আপনাদের শুধু রানিংয়ে নেওয়া হবে, অন্য কোনো কিছু কিন্তু নেওয়া হবে না। এবং সেখানে আপনাদের একটি 60 মার্কের রিটেন এক্সাম হবে। এখানে সেই রিটেন এক্সামের সিলেবাসটা দেওয়া আছে, তার বাইরে কোনো কিছু আসবে না, তার ভেতর থেকেই সব কিছু আসে। সিলেবাসে রয়েছে জেনারেল ইন্টেলিজেন্সি অ্যান্ড রিজনিং, জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস, এলিমেন্টারি ম্যাথামেটিক্স, ইংলিশ, হিন্দি, বেঙ্গলি, বড় কম্প্রিহেনশন আসবে একটা আপনাদের। এখানে কিন্তু আপনাদের নেগেটিভ মার্কিং থাকবে, সম্ভবত এই বছর থাকবে না, এটা একটি পুরনো নোটিফিকেশনের কারণে এখানে দেওয়া আছে যে আপনাদের নেগেটিভ মার্কিং হবে। সম্ভবত এই বছর না থাকার কথা, কারণ ত্রিপুরা পুলিশে ছিল না। যখনই নোটিফিকেশনটা বের হবে সেখানেই থাকবে বিস্তারিত। এখানে বলা হয়েছে যে 4টি ভুল করলে আপনাদের 1 নাম্বার কাটা যাবে। এবং যে পার্সোনাল ইন্টারভিউ সেখানে আপনাদের কিন্তু 10 মার্ক রাখা হয়েছে। এবং আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে সেই ডকুমেন্টগুলি আমি আপনাদের বলে দিচ্ছি। ডকুমেন্ট হচ্ছে আপনাদের মাধ্যমিকের এডমিট, এবং যদি আপনারা কোনো ট্রেডে অ্যাপ্লাই করতে চান সেখানের 2 বছরের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, ভ্যালিড কাস্ট সার্টিফিকেট, আধার কার্ড, প্যান কার্ড বা ভোটার কার্ড, এনওসি, পিআরটিসি, এতটুকু হলেই হবে। এবং এখানে যে অ্যাপ্লাই করার যে ফর্মটা, সেই ফর্মটাও যে দেওয়া আছে, তার আগে আমি আপনাদের বলতে এখানে কিন্তু অ্যাপ্লাই করতে হলে আপনাদের একটা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। জেনারেল ক্যান্ডিডেটের জন্য 100 টাকা, এবং এসসি এসটি এবং বিপিএল হোল্ডারদের জন্য 50 টাকা দিলেই হবে। পেমেন্ট মেথড হবে আপনাদের ব্যাংকের মাধ্যমে একটা ড্রাফট কাটতে হবে, ড্রাফট কেটে নিয়ে যেতে হবে আপনাদের সেই ড্রাফট। এবং আপনারা যারা ত্রিপুরা বা জম্মু কাশ্মীরের পড়েন, বা আপনারা যারা কোনো ধরনের রিল্যাক্সেশনে পড়েন, সেই ক্যান্ডিডেটরা এই ফর্মটা ফিল আপ করে নিয়ে যেতে হবে, তাহলে আপনারা সেই রিল্যাক্সেশনটা পাবেন, না হয়তো বা পাবেন না। এবং এখানে অ্যাপ্লাইয়ের যে ফর্মটা, এটা হচ্ছে সেই ফর্মটা, নোটিফিকেশনটা বের হওয়ার সঙ্গে সঙ্গে সেই ফর্মটাও এমনই থাকবে, সেটা অ্যাপ্লাই করে আপনাদের নিয়ে যেতে হবে যেদিন আপনাদের ইন্টারভিউ থাকবে। সারা ভিডিওটি ভালো লেগেছে, ভিডিও ভালো লাগে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। এবং কোনো ধরনের কোনো কিছু
জানতে হলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে মেসেজ করবেন, আমি আপনাদের রিপ্লাই দেব। ধন্যবাদ।